হ্যালো সবাইকে, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় মাসিরা ঘুরতে এসেছিল। তো সেকেন্ড দিন তাদেরকে নিয়ে কোথায় গিয়েছিলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো বের হয়ে গেলাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো বের হতে আমাদের এলাকার একটা বাড়ির সামনে দেখলাম সুন্দর এই বাগান বিলাস ফুল গাছটি। দেখতে এতটা নজর কাটলো আর এতটা সুন্দর হয়েছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ ছবি আর পিকচার তুলে নিলাম, দেন চলে গেলাম পার্কে। আর সেদিন প্রচণ্ড রোদ ছিল। আমাদের দুপুরে যাওয়ার কারণ হচ্ছে, মানে দুপুর বলতে একদম 12টায় গিয়েছিলাম, একদম ভর দুপুরবেলা। দুপুরে যাওয়ার কারণটা হচ্ছে বিকেলে অন্য প্ল্যান ছিল, যেহেতু তারা শর্ট টাইমের জন্য এসেছে। তো সব কিছু একসাথে কভার করা তো সম্ভব না। তো দুপুরবেলা করেই গিয়েছিলাম। আমরা যে দাঁড়িয়েছিলাম যে আমাদের ভাইয়েরা আসবে। আর ময়মনসিংহের এই জায়গাটা অনেকেই চিনবে, ঝর্ণা বলে সব এটাকে ট্রো করে। অ্যাকচুয়ালি কি এটা সবাই জানে। তো আমরা পার্কের একদম নিচে চলে গিয়েছিলাম। আর সেদিন পার্কে একদমই ভিড় ভিড় ছিল না। এই টাইমে কখনোই পার্কে তেমন ভিড় থাকে না এত দুপুরবেলা। তো আমরা এই যে সবাই মিলে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা কাজিনরাই গিয়েছিলাম, আর ওটা হচ্ছে মিষ্টি আমাদের ভাগ্নি, ও কিন্তু কাজিন না। তো তো সবাই মিলে একদম গরমে হাঁসফাঁস করছিলাম, তারপরও পিকচার ক্লিক করা আমাদের অফ হবে না। তো যে যার মতো আমরা পিকচার করছিলাম, অ্যান্ড আমি একটু আশপাশটার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো এখানে যেহেতু মানুষ কম, তো আমরা বেশিক্ষণ নিচে আর থাকিনি। তারপর আমরা একদম জয়নুল আবেদিন পার্কের ভেতরে চলে যাচ্ছিলাম। ফাগুনের এই টাইমটা হচ্ছে পাতা ঝরার টাইম, তো ম্যাক্সিমাম গাছের পাতায় একদম ঝরে গিয়েছিল। তো আমরা আস্তে আস্তে পার্কের দিকে ঢুকলাম। আর এই দুই ভাইয়ের হাঁটা দেখলে আমরা সবসময় পেছনে থেকে হাসি, যে কাঁধে কাঁধ দিয়ে তাদের হাঁটতে হবে। তো এই যে আমরা পার্কের ভেতরে, মানে জয়নুল আবেদিন পার্কের ভেতরে ঢুকে গেলাম। এবং এই পার্কটা ঘুরে আমাদের কাজিনের, মানে আমার কাজিনের অনেক ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের পার্কটা এমন সুন্দর, এমন সবুজ শীতল। তারপর আমরা কতক্ষণ একটু গাছের নিচে বসলাম, যেহেতু এত রোদ ছিল কি আর বলবো। তারপর আমরা একটু কিছুক্ষণ ঘুরলাম, দেন আবারও আমরা পার্কের নিচে নদীর ওখানে চলে গিয়েছিলাম। নদীর এখন জল কম, তো আমরা একটু দেখে মানে ঘুরছিলাম আর কি। কদিন পর থেকে এখানে জল অনেকটা বেড়ে যাবে বর্ষাকালে। আর এই পলাশ ফুলগুলো কি যে সুন্দর লাগছিল, পলাশ ফুলগুলো, বাট একটাও নিচে পড়েছিল না। যাই হোক, তারপর আমরা এই নদীর পাড়ে আসলাম। এখানে একটু জলটা বেশি। তো এই যে এই নিচ থেকে পার্কটা দেখতে খুবই সুন্দর লাগছিল। যদিও বর্ষাকালে এই এতটুকু জায়গা চোখেও দেখা যাবে না। তারপরে এই যে আমি একটু ঢং ঢং করে নিচ্ছিলাম। অনেকটা রোদ ছিল, আমি দেখতেও পারছিলাম না ক্যামেরাতে যে আমি কি নিচ্ছিলাম আসলে। তারপর এই যে সবাই একদম পা ভিজাচ্ছিলাম এখানে, যে যার মতো। কারণ আমিও একটু, আমারও একটু পা ভেজাতে মন চাইলো, তো আমিও নেমে পড়লাম জুতা খুলে একদম। কিন্তু নদীর জল একদমই ঠান্ডা ছিল। তো এই তো। আর এখানে মিষ্টিকে বললাম যে মিষ্টি একটু তুমি পাটা ভেজাও, বাট ও খুবই ভয় পাচ্ছিল, যে মানে কনফিউজড, তো ভেজাবে কি ভেজাবে না, বারবার চাচ্ছিল যে ভেজাতে। তারপর আমি বললাম যে আমি তোমাকে নিয়ে ধরি, তুমি নামো। তারপর এই যে ওকে নিয়ে একটু পা ভেজালাম। ও ছোট মানুষ তাই ভয় পাচ্ছিল, বাট ও কিন্তু অনেক আমাদের থেকে বেশি এনজয় ওই করেছে। আমার তো জলে থেকে উঠতেই মন চাচ্ছিল না। তারপর নদীর ওই পাড়টাকেও একটু দেখলাম। আমাদের যেতে ইচ্ছে করছিল, বাট হ্যাঁ, এখন পরিবেশের অবস্থা ভালো না, দ্যাটস ওয়াই আমি গেলাম না। এই যে মিষ্টি, তারপর এই যে হচ্ছে পিউ, নীলা আর প্রিয়, ওদের একটু ক্লিপস দিলাম। তারপর দেখলাম এখানে ছোট ছোট কিছু শামুক পড়া। তারপর আমি তুলে নিলাম আস্তে আস্তে। এগুলো কালেক্ট করতে আমার অনেক ভালো লাগে, যদিও আমি একটাও রাখিনি। মানে আমার হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর আর তোলা হয়নি। তারপর আমরা এখন অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম।
দেন এখানে আমি আমার কিছু রিলস মেক করেছিলাম, সেগুলোর ক্লিপস আমি এখানে অ্যাড করে দিলাম। কোথাও যাবো রিলস মেক করবো না, তা তো হয়ই না। তারপর এখানে আমরা ৩ জন হাঁটতে, হাঁটতে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম, আমি, পিউ আর মিষ্টিমণি। আর মিষ্টি তো আমাদের ব্লগের জন্য ওয়েট করে থাকে, ব্লগ বানাবে না, ব্লগ বানাবে না, ব্লগ বানাবে না। তারপরে এখানে দেখলাম চুড়ির মেলা বসেছিল, চুড়ির দোকান বসেছিল অ্যাকচুয়ালি। বেশ সুন্দর, বেশ কালারফুল। তারপরে আমরা বাসার দিকে রওনা দিলাম। ওরা ঘুরে অনেক মজা পেয়েছিল। তারপর বাসায় গিয়ে আমরা ভর্তা মেখেছিলাম, বড়ই ভর্তা অ্যাকচুয়ালি। তারপর এরপর আজকের মেনুতে ছিল পোলাও, রোস্ট অ্যান্ড হচ্ছে ডিম ছিল, সেটার ক্লিপস নিতে আমি ভুলে গিয়েছি। আর খাবার শেষে খেয়েছিলাম দই। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।